গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। কি হয়েছে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওটা বিকেলবেলার দিকটাতে মামামকে নিয়ে চলে গেছিলাম বাজারে। আর দেখো, যাওয়ার সময়ও দুষ্টুমি শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে। আর বাজারে গেছিলাম কিছু খাবার, কিছু সবজি আনার জন্য। তো এই সমস্ত কিছু নিয়ে এসেছি। আর মিঠির জন্য কিন্তু কিছু খাবার বানাতে হবে, তার জন্য কিন্তু বিশেষ করে বাজারে যাওয়া আমার। যে সমস্ত জিনিসগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম সেগুলো আনার পরে রাত্রেবেলা মিঠির জন্য কিছু খাবার বানিয়েছিলাম। তো তার জন্য আর রাত্রে আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি। পরের দিন সকালবেলায় উঠে একদম রান্নাবান্নাগুলো সমস্ত কিছু করার পরে দেখো ব্লগটা আবার আমি শুরু করলাম। এদিকে পোলাও রয়েছে, আরও কিছু কিছু খাবার রয়েছে, মিঠি সেগুলোতে হাত বাড়াচ্ছিল। আর তারপরে দেখো এই যে মাংস রান্না করছিলাম আমি, আর মিঠি ছিল মিঠির পাপার কাছে। তো তার জন্য এখানটায় সকালবেলা রান্নাবান্নাগুলো তোমার প্রায় বলতে গেলে শেষই হয়ে গেছিলো। আর এখানটায় ব্রাউন ব্রেড দেখতে পাচ্ছ, ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছিলাম। তো মামাম খুব বায়না করছিল পাউরুটি খাবে, তো তার জন্য একটুখানি ওকে দিয়েছিলাম। কয়েকদিন হলো মাংসটা আমি একটু ভেজে করছি, বেশ ভালো হচ্ছে কিন্তু টেস্টটা। তো এরকম করে তোমরা কারা কারা করো তোমরা জানিও। আজকের মাংসটা সত্যি খুবই ভালো হয়েছিল। আর এরকম ভেজে করার জন্য নাকি জানি না, তবে এই মাংসটা সত্যি খুব ভালো হয়েছিল। আর দিকটায় ডালটাও কিন্তু হয়ে গেছে। রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম, মামার জন্য খাবার করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ এক জায়গায় আজকে যাবো, তাই জন্য। কেমন লাগছে? ঠিক আছে, আমার দিক ওদিক ওদিক পরে যখন বলবো আমাকে থাকে, ঠিক আছে? জোরে বলো। ওরে বাবারে, তোমাকে দারুণ লাগছে তো। কিন্তু আমার খাটটার অবস্থা যা করেছিস দেখার নয়। মামাম ঘুমিয়ে গেছিল, তার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছিল। আর আজকে চলে যাব জন্মদিন বাড়িতে, আর মামামকে সাথে নিয়েই যাওয়ার কথা, তার জন্য ওর জন্য একটু ওয়েট করেছিলাম। এটার মধ্যে কিছু নেই, মা ফোন রাখবো তাই নিচ্ছি। চলো, দেরি হচ্ছে, ওঠো, বুঝেছো? ওঠো শোনা। হ্যাঁ মা, আমি মিনিমাম 2টোর মধ্যে রেডি হয়ে গেছিলাম। তারপরে এই যে ইনি ঘুমিয়ে গেছিলো, তাই এখন বাজে 4টে মতো। এখন আমরা বেরোচ্ছি আর মোটামুটি রেডি হয়ে গেছে। এখন যে গরম লাগছে, আর এনাকে তেমন একটা কিছু সাজালাম না, ভারী কিছু আর পরাইনি, হালকার মধ্যে একটু কিছু সাজিয়ে দিয়েছি। সাজাতে সাজাতে দেখো আমার খাটের অবস্থাটা তোমরা একবার দেখো কি করেছে। চলো ওঠো, দারুণ লাগবে তোমাকে, বুঝেছো? ব্যাগটা কেমন করে দিতে হয়, এমন করে। এই ফেটে গেলে কিন্তু বকা দেবে। আচ্ছা, এই বেলুনটা নে। চলকে নিয়ে চলে গেছিলাম জন্মদিন বাড়িতে। আর আজকে কিন্তু মামামকে সাথে করে নিয়ে আমি একাই গেছিলাম। তবে ভাবছিলাম যে মামাম কেমন দুষ্টুমি করবে, তবে বিশ্বাস করো ও কিন্তু খুবই শান্ত হয়েছিল। আমার একটুও কিন্তু অসুবিধা হয়, কারণ অন্যান্য জায়গায় যাওয়ার সময় ওর বাবা থাকে, বাবা ধরে, তারপরে আগে আমি খেয়ে নিই বা একসাথে খেতে বসে বাবার কাছে মিঠি থাকে। তবে আজকে ওকে নিয়ে আমি খেতে বসেছিলাম, ভাবছিলাম কত দুষ্টুমি করবে, তবে ও কিন্তু শান্ত হয়ে বসেছিল। এমন করে কিন্তু কখনো থাকে না, আজকে প্রথমবার ও এত শান্ত করে আমার সাথে ছিল। তারপরে ওখান থেকে ফেরার পরে মামামকে আগে আমি কিছু খাইয়ে দিয়েছিলাম, যেহেতু মামাম ঘুম থেকে ওঠার পরে ওকে আর আমি কিছু খাওয়াইনি, একেবারে সাথে করে নিয়ে চলে গেছিলাম। তাই জন্য বাড়িতে আসার পরে ওকে কিছু খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে সন্ধেবেলার দিকটাতে আমরা বাড়ির সকলে মিলে চলে এসেছিলাম বাজারে। এই ভিডিওটা কিন্তু রবিবারের করা, সোমবার ছিল। পরের দিনকে বাবার মাথায় সবাই জল ঢালতে যাচ্ছিল, তো শিবনিবাসের উদ্দেশ্যে যাচ্ছিল সবাই মিলে। আর তার জন্য কিন্তু রবিবারে এই যে এরকম আমাদের বাজারের মধ্যে ছোটোখাটো কিছু অনুষ্ঠান করা হয়েছিল। তো এখানটায় সকলে মিলে চলে এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল। এখানে বেশিক্ষণ থাকা হবে না, যেহেতু বাড়িতে গিয়ে মামামের জন্য খাবার করবো, ওকে খাওয়াবো, তারপরে আমাদেরও রান্নাবান্নাটা করতে হবে। তার জন্য কিন্তু এখানটায় বেশিক্ষণ থাকা হবে না। ওই 8:30টার দিকে এসেছিলাম, 9:30টার দিকে কিন্তু বাড়িতে আমরা চলে গেছিলাম। আর দেখো এখানটায় কিন্তু জলের ব্যবস্থা করা হয়েছিল, খাবার দাবারের কিছু ব্যবস্থা করা হয়েছিল। আর রাতভর কিন্তু এমনই জমজমাট হয়ে থাকে, ভীষণই ভালো লাগছিল, তবে বেশিক্ষণ থাকা হয়নি। যাই হোক, আমরা কিন্তু বাড়িতেই চলে গেছিলাম। আর যাওয়ার আগে দেখো মিঠির পাপার সঙ্গে একটু ঘুরু ঘুরু করছিল। আর ও কিন্তু এখানটায়
এসে ভীষণই মজা করেছিল। এটাই হচ্ছিল রান্না বান্না, আর মিঠির বাবা বলছিল কিছু ভিডিও করে নাও। তো এখানটায় মিঠির বাবার সঙ্গে তো ঘুরছিল। আর হ্যাঁ, এখন কিন্তু আমার থেকেও কিন্তু তার বাবা অন্তর প্রাণ হয়ে গেছে, এমনই হয় হয়তো। যাই হোক, মেয়ে ছিল, মেয়ের বাবার কাছে আমি একটু ভিডিও করছিলাম, আর তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে গেছি। আগের দিন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মিঠির ওজন তোমরা জানতে চেয়েছিলে। আমি একটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আসলে এই মাসে ওর ওয়েটটা চেক করা হয়নি, তাই জন্য তোমরা পরের ভিডিওতে জানতে পারবে। আর হ্যাঁ, এটা কিন্তু গুড়িয়া দিদি মিঠির। তো আমরা কিন্তু একসাথে ছিলাম, তারপরে কিন্তু এই যে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, আর যাওয়ার আগে আইসক্রিম খাবে, তাই জন্য কিন্তু একটু বায়না করছিল। এতে চলে আসার পরে আবার একটু মাংস করছিলাম। আসলে সকালে করেছিলাম, আবার কিন্তু অল্প মতো ছিল, ওইটা আবার রাত্রে আবার করে নিচ্ছিলাম। আর এখন ঠিক বেজে গেছিলো 10:30 মতো। মিঠির গুড়িয়া দিদির হাতে ভাত খেয়ে নিয়েছে, আর তার জন্য কিন্তু রান্নাঘরে শান্তি মতো রান্নাটা করতে পেরেছিলাম। আর তারপরে দেখো এখন কিন্তু বাজে রাত 12টা মতো। মেয়ের চোখে একটুও ঘুম নেই, ওকে আমি এখন ঘুম পাড়াতে এনেছি। আমি যতক্ষণ না ওকে ঘুম পাড়াবো, ও কিন্তু ততক্ষণে জেগেছিল। পরের দিন সকালবেলায় মানে সোমবার আমি পুজো দিয়ে নিয়েছিলাম। তবে চলো, আজকের মতো এই ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।